14 মাস বয়সের সানজিদা হামের উপসর্গ নিয়ে 5 দিন ধরে ভর্তি নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে। কিছুদিন আগে একই হাসপাতালে হামের উপসর্গে ভর্তি ছিল সানজিদার 7 বছরের বড় ভাই। পরপর 2 সন্তান হামে আক্রান্ত, তাই 1 মাসের বেশি হাসপাতালে থাকতে হচ্ছে তাদের ইটভাটার শ্রমিক বাবাকে। সরকারি হাসপাতালে এসেও ওষুধে ব্যয় অন্তত 30,000 টাকা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে অনেকটা ফতুর সানজিদার পরিবার। হসপিটালে আসার কারণ হচ্ছে আমরা সেবাটা পাই, কিছু ওষুধ পাই, কিছু সহযোগিতা পাই, ওরকম কিছুই পাই না। আমরা অনেক টাকা খরচ করছি সবকিছু বাইরে থেকে, মাঝে দিয়ে আসি আর 4 দিন আছে, আবার সব টাকা বাইরে থেকে ওষুধ দেওয়া আনছি। হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগ পরিবারের একই অবস্থা, কেউ কৃষক, কেউ শ্রমিক। হাসপাতাল থেকে ওষুধ না পাওয়ায় বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। অভিযোগ রয়েছে ফ্লোরের সিট নিতেও গুনতে হচ্ছে টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সবগুলো তো বাইরে থেকে কিনছি, শুধু একমাত্র ওনারা আমাকে সেবা দিবে কি 3 বেলা 80 ইনজেকশন দিবে। ওষুধপত্র যা ওনাদের স্টোরে ছিল তা আমাদেরকে দিচ্ছে, আর যা ছিল না তা আমরা ক্রয় করছি। একটা ওষুধ এখান থেকে দেয়নি, সবগুলো ওষুধ বাইরে থেকে কিনে হয়েছে, তারপরে সিটটাও কিনে নেওয়া হয়েছে 200 টাকা দিয়ে। সংশ্লিষ্টরা বলছেন সরকারিভাবে শিশু ওয়ার্ডের জন্য অনুমোদিত বেড মাত্র 15টি, অথচ প্রতিদিন গড়ে ভর্তি রোগী থাকছে 200-র কাছাকাছি। ফলে হাসপাতালের বরাদ্দ ওষুধ ছাড়াও সমাজসেবার রোগী কল্যাণ থেকে ওষুধ সরবরাহ করেও কুল পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে রোগী অনুপাতের নার্স থাকার কথা হলে না হলেও 10 জন, সেখানে আমি সিনিয়র স্টাফ নার্স দিতে পারতেছি মাত্র 2 জন, আর বাকিটা দেখাচ্ছে আমি ইন্টারনি এবং 3rd ইয়ার দিয়ে ম্যানেজ করতেছি আপাতত। আমাদের বরাদ্দ হচ্ছে যেখানে 15 জনের জন্য, সেখানে 190 জনের ওষুধপত্র ও লজিস্টিক্স এগুলো আসলেই সরবরাহ করা কঠিন ব্যাপার। তো সেই জন্য আমাদের যেটুকু সামর্থ্য আছে, যেটুকু সরবরাহ আছে, আমরা চেষ্টা করছি আমাদের স্টোর থেকে এটা সরবরাহ করার জন্য। হাসপাতালটিতে রোগী অনুপাতে বেড, চিকিৎসক, নার্স, ঔষধ ও 4র্থ শ্রেণীর লোকবল সংকট রয়েছে বলেও জানান তিনি। সুমন ভৌমিক, ওয়ান নিউজ, নোয়াখালী। হাম সংক্রমণ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক এবং বরগুনা থেকে ইমরান হোসেন টিটো। প্রথমে জানবো নোয়াখালীর খবর। সুমন, ওষুধ সংকট নিয়ে সিভিল সার্জন কি বলছে, আর হাম নিয়ন্ত্রণে তাদের কি রকম উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন? আসলে উদ্যোগের কথা যদি বলি, সেটি কিন্তু আসলে কারোই মানে কম উদ্যোগ নেই। জেলা একেবারে স্বাস্থ্য প্রশাসনের যে অংশটুকু রয়েছে, সিভিল সার্জন বা 250 শয্যার সদর হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন বা অন্যান্য অপরাপর যে ডক্টররা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু আন্তরিক ছিল। আমরা বেশ কয়েকদিন দেখাচ্ছিলাম যে নোয়াখালী হামের যে পরিস্থিতি, সেখানে এসে আমরা যেটি দেখেছি, এখানে যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন বা 4র্থ শ্রেণীর যেসব কর্মচারী রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু আন্তরিক ছিল। ফলে মূলত যে এখানে অনেক বেশি রোগী হওয়ার কারণে যে হিমশিমটা খেতে হচ্ছে, সেটি হচ্ছে ওষুধের একটা সংকট ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমি আজকে যখন সকালে আসলাম, সেখানে এই মুহূর্তে যেটি রয়েছে সেখানে হচ্ছে আইসোলেশন সেন্টারের পাশেই ভর্তি যে রোগীগুলো রয়েছে শিশু ওয়ার্ডে, সেখানে আমরা গিয়েছিলাম সকালে। সেখানে আমরা দেখতে পেলাম যে কয়েকজন রোগী চলে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন যাচ্ছে, তারা বলছে যে এখানে দাঁড়িয়ে থাকার পর্যন্ত স্থান নেই, ফলে তারা চলে যেতে বাধ্য হচ্ছেন। গতকালকে কেউ এসছেন, বলছেন যে আশপাশে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে তারা যাবেন, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের সংকট রয়েছে। ফলে হচ্ছে ওখানে হামের চিকিৎসা দেওয়া খুবই কঠিন। ফলে সবাই কিন্তু নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলা থেকে যেসব হামের রোগী রয়েছে বা হামের বাহিরেও ওনার যে শিশু রোগী রয়েছে, প্রত্যেকে কিন্তু তারা নোয়াখালী সদর হাসপাতালে ভিড় করছে। যার কারণ হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে 50 শয্যার, সেখানে চিকিৎসকের সংকট রয়েছে, ওষুধের সংকট তো রয়েছে। আমরা গতকালকে কথা বলেছিলাম, এখানকার যিনি সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক রয়েছে, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে সমাজসেবার যে সমাজ রোগী কল্যাণ যে সমিতিটা রয়েছে, সেখান থেকে তারা ওষুধ দিচ্ছে। একই সঙ্গে সিভিল সার্জনকে তারা অনুরোধ জানিয়েছেন তাদের কাছ থেকে যদি কোনো ওষুধ থাকে সেটি সরবরাহ করার জন্য। একই সঙ্গে সিভিল সার্জনের পক্ষ থেকে কয়েকজন ডক্টর তাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন, এটি আমাদেরকে বলেছেন। সিভিল সার্জন নিজেও এসে দেখছেন যে সদর হাসপাতালে কি অবস্থা। তিনি তার অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখান থেকে যেসব চিকিৎসক রয়েছে তাদেরকে দিয়েও সহযোগিতা করছেন, এমনটি তত্ত্বাবধায়ক বলছেন। সব মিলে নোয়াখালী সদর হাসপাতালে যেহেতু হামের চিকিৎসাটা নেওয়া হচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই, সেখানে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগের উপরস্থ মহল যদি এই বিষয়টি নজরে না আনে, তাহলে এই ট্রিটমেন্ট মানে চিকিৎসা দেওয়াটা খুবই কষ্টসাধ্যকর বলে আমাদেরকে এখানকার যারা
স্বাস্থ্য প্রশাসন যারা রয়েছে তারা এমনটি জানিয়েছে। গতকাল নার্সদের সঙ্গে কথা বলেছেন, নার্সরা বলছেন যে কেউ কেউ 15-16 ঘন্টা পর্যন্ত তারা ডিউটি করেছেন, অর্থাৎ রাতে ডিউটি করার পরে পরদিন সকাল থেকে আবার দুপুর পর্যন্ত তাদেরকে ডিউটি করতে হয়েছে। কারণ হচ্ছে মাত্র 5 থেকে 7 জন নার্স রয়েছে। সব নিয়ে আসলে চিকিৎসক, ওষুধ, এই বেড, এই সংকটটা ভয়াবহ। ইশতিয়াক। ধন্যবাদ সুমন। এবার জানবো বরগুনার খবর। সেখানে আছেন ইমরান। ইমরান, জেলায় এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে কতজনের মৃত্যু হয়েছে, আর গত 24 ঘন্টায় কতজন শনাক্ত হয়েছে, আর টিকা কার্যক্রমের আওতায় সব শিশুরা এসেছে কিনা? গত 24 ঘন্টার যে তথ্য, এখানে 7 জন টোটাল জেলায় 24 ঘন্টায় হাম এবং উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এবং গত 24 ঘন্টায় সিভিল সার্জন অফিসের সবশেষ যে তথ্য, একটি শিশু বরগুনার বেতাগী উপজেলার, সেই শিশুটি মারা গেছে ঢাকার শ্যামলী সিটি হসপিটালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে প্রথমে সে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক, এবং পরবর্তীতে ঢাকার শ্যামলী সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সেই আয়াত নামে সেই শিশুটির মৃত্যু হয়। এবং এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যাও 7 জন, এবং গত 24 ঘন্টায় 7 জন নতুন ভর্তি রোগী সহ মোট হাসপাতালে ভর্তি আছে 33 জন। এবং এখন পর্যন্ত গত এপ্রিল মাস থেকে আজকের পর্যন্ত, জুনের 4 তারিখ পর্যন্ত 682 জন হাম এবং উপসর্গ নিয়ে বরগুনার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে রোগীরা ভর্তি হয়েছেন, এবং যার বেশিরভাগই শিশু। টিকা কার্যক্রমের যে বিষয়টি বললেন, আসলে আমরা দেখেছি যে টিকা কার্যক্রমে একটি জোর প্রচারণা চালিয়ে জেলা স্বাস্থ্য প্রশাসন, জেলা প্রশাসনকে সমন্বয় করে তারা প্রত্যেক স্কুলে গিয়ে তারপরে তারা টিকার জন্য মানুষকে সচেতন করেছে, শিক্ষার্থীদেরকে সচেতন করেছে। এবং টিকা কার্যক্রমটা যখন জোরদার ছিল সেই সময় আমরা দেখেছি যে এপ্রিল মাসে যেভাবে হুহু করে বেড়েছিল হাম আক্রান্ত রোগীর সংখ্যা, সেই জায়গা থেকে অনেকটা কমেছে। এবং এখন আবার দেখলাম যে গত এক সপ্তাহে কিছুটা আবার বৃদ্ধি পেয়েছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে শুধুমাত্র টিকা কার্যক্রম কিংবা স্বাস্থ্যসেবা এখানে যারা ভর্তি হচ্ছেন এটি দিয়েই শুধুমাত্র আসলে হাম মোকাবেলা করা সম্ভব নয়। মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকে, শিশুদেরকে নিরাপদে রাখতে হবে যতদিন না পর্যন্ত হামের প্রকোপ না কমে, ততদিন পর্যন্ত। এটি করতে পারলে পরে হাম নিয়ন্ত্রণে আসবে। এই ছিল সবশেষ। ধন্যবাদ ইমরান এবং সুমন, আপনাদের দুজনকেই।